আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুফতি কাউসার হাসান বলছি। আমার প্রিয় ছাত্ররা যারা আছো, আমি সবাইকে লক্ষ্য করে আমি একটা মেসেজ দিতেছি। সেটা হচ্ছে, আমার শরীরের হালাত এক এক সময় এক এক অবস্থা হচ্ছে। তো এখন আবার আজকে সকালে রাত্রটা খুব ভালো কাটছে। সকালবেলায় হঠাৎ করে একটু পেটটা কেমন যেন হয়ে গেছে, পেটের খুব অশান্তি বেড়ে গেছে, পেটের ব্যথা বেড়ে গেছে। তারপরে দ্রুত আমাকে ওই থানা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তো আমি উদারত আহ্বান রাখবো, আমি হয়তো তোমাদের মান অনুযায়ী একরকম করতে পারবো না, কিন্তু তোমরা শুধু আইসা আমার জন্য একটু দোয়া করে দেখো। প্রাণপ্রিয় সারিতা যে মুফতি কাউসার হাসান সাহেব রহিমাহুল্লাহু তাআলা, সত্যি আপনি আজ লাখো মানুষের হৃদয়কে ছুঁয়ে দিলেন। আজ আমরা আপনাকে খুঁজে ফিরি প্রতিটা তাকিয়ে থাকা দেয়ালে, যেখানে একদিন আপনি বসে কোরআন পড়াতেন। আপনার সেই কোমল হাসি, সেই ধোয়া ভরা হাত সব এখন অতীত হয়ে গেছে, কিন্তু আপনার স্পর্শ আমাদের হৃদয়ে গেঁথে আছে। আপনি ছাড়া মসজিদটা যেন এতিম হয়ে গেছে। আমাদের মনটা যেন রোজ জান্নাতের দরজায় গিয়ে আপনাকে খুঁজে আসে। আজ সেই মুহতারাম হুজুর আর নেই। তিনি চিরদিনের জন্য চলে গেলেন রব্বুল আলামিনের ডাকে। আজ মসজিদের কোণে নেই তার পবিত্র হাসি, নেই সেই গলার ডাক, দামিশের দল দর্শে বসে গল্প করিস না। রান্না চেপে ধরে রাখা যাচ্ছে না ওস্তাদ, কার কাছে এখন গিয়ে বলবো আমরা? হুজুর দোয়া করেন, কার ছায়ায় বসে এখন কোরআন শিখবো আমরা? আল্লাহ জানেন তার অনুপস্থিতি কতটা পোড়াচ্ছে আমাদের। আপনার কবরের পাশে দাঁড়িয়ে বললাম, হুজুর শুনতেছেন তো? আপনি না আমাদেরকে দেখা করতে বলছিলেন? এই যে আমরা উপস্থিত, কিন্তু অনেকটা দেরি করে ফেলেছি। তাকিয়ে দেখুন আপনার ছাত্রগুলো আজ কতটা ভেঙে পড়েছে। হে আল্লাহ, আমাদের হুজুরকে ক্ষমা করুন, তার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিন, তার কবরকে আলোয় ভরিয়ে দিন, আর আমাদেরকে সেই মানুষ বানান যাকে দেখে হুজুরের আত্মা শান্তি পাবে। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন।